হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি তোমাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দাও যে কেমন হয়েছে, এবং যথাসম্ভব শেয়ার করো। আর আমি এই কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আই এম সরি। কারণ আমার একটা পরীক্ষা ছিল এবং কিছু কাজ ছিল, ওই জন্য কিছুদিন ভিডিও আপলোড করা হয়নি। আর তাছাড়া এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যেটির সাহায্যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমরা কেউ চাইলে ক্লাস 5 to ক্লাস 10 ম্যাথ টিউশন বা শুধু সায়েন্স গ্রুপের টিউশন নিতে পারো। শুধু ম্যাথ নয়, মানে সায়েন্স গ্রুপ, অল মিন্স ম্যাথ, সায়েন্স, এটসেট্রা। সো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের শুরু হবে 5 নম্বর চ্যাপ্টার, তাই তো, মানে অনুপাত সমানুপাত। সো হেডিং দ্বীপ 5 নম্বর চ্যাপ্টার, অনুপাত ও সমানুপাত। অনুপাত সমানুপাত। সো অনুপাত ফার্স্টে আমাদেরকে জানতে হবে অনুপাত কাকে বলে। সো অনুপাত কাকে বলে দেখি। এই কাজটা করি। সো ফার্স্টে হেডিং দি অনুপাত। সো অনুপাত কাকে বলে একটু বুঝে নিই। যখন দেখো দুটো রাশি, দুটো সেম কোয়ান্টিটির রাশি, মানে সেম এককের রাশি হলে দৈর্ঘ্য বা কোনো একটা লেন্থ, দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্য যখন তুলনা করি, একটার সাথে অপরটা কত বেশি কত কম, সেই তুলনা জিনিসটাকে, ওইটাকেই বলছে অনুপাত। সো কি বলবো, তুলনা করছি মানে কি, বড় বড় রাশিটাকে ছোট রাশিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলেই জানবো কত গুণ বড় বা কত গুণ ছোট, তাই তো। সো আমি সোজা ভাষায় লিখছি, যখন যখন দুটি রাশির দাঁড়া রাশির লেখার আগে একই এককের, যখন দুটি একই এককের রাশির দুটি বা তার বেশি দুটি এককের রাশির মধ্যে তুলনা করা হয়, তখন তাকে অনুপাত বলে। এখানে যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে, দেখো এখানে রাশি দুটি একই এককের হতে হবে, এই জায়গাটা আন্ডারলাইন। একই একক বলতে ধরো কিছু টাকার সাথে টাকারই অনুপাত করতে পারি, বা একই একক, যেমন গ্রামের সাথে গ্রামই করতে পারি, কিন্তু গ্রামের সাথে কেজির কখনো অনুপাত হবে না। একই এককে আনতে হবে, আগে কেজিকে গ্রামে কনভার্ট করে নিতে হবে বা গ্রামকে কেজিতে কনভার্ট করে নিতে হবে, তারপর অনুপাত করা যায়। বোঝা গেল? সো অনুপাতকে কি দিয়ে প্রকাশ করা হয় লিখি, এনবি আগে লিখে দিই, নোট দ্যাট অনুপাতকে ইসডু ইসডু এই চিহ্নটা দ্বারা, ইসডু, এটা কি বলছে, ইসডু সাইন,
চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়, যেমন উদাহরণটা দিয়ে দিই। এই কালিটাতে লিখি ইজি এক্সাম্পল যেমন দেখো 5:2, 5:2 হয়ে গেল, ঠিক আছে। আর এটাই থাক, আর কিছু বলি। দেখো আমি কি বললাম, কোনো দুটো রাশিকে তুলনা করতে হলে মানে এক, যেমন বলা হয় না যে একজনের বয়স আরেকজনের তুলনায় মানে আরেকজনের থেকে 3 গুণ, দুটো রাশিকে ভাগ করলে 3 বেরোবে, বড়টাকে ভাগ করলে ছোট দিয়ে তাহলে সমান 3 বেরোবে, সেইটা হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত মানে ভাগ, সো এরকমও লেখা যায় 5/2। এটাকে কিভাবে লেখা যায়, 5/2 সমান 5:2। এরপর যেহেতু চ্যাপ্টারটার নাম অনুপাত সমানুপাত, সো সমানুপাত কাকে বলে একবারে বলে দিচ্ছি। সমানুপাত দেখো কথাটার মধ্যে রয়েছে সম অনুপাত, রাইট, ভাঙলে সম অনুপাত। ধরো এই দুটো অনুপাত কোনো রাশির যে কোনো দুটো রাশি আছে, ধরো অনুপাতটা হচ্ছে 5:2 বা যে কোনো একটা x:y ধরছি, বুঝতে সুবিধা হবে। আবার যে কোনো একটা আছে, অনুপাতটা হচ্ছে 2x:2y, সো 2x:2y মানে কি হচ্ছে, আমি বললাম একটু আগে এইভাবে লেখা যায় 2x:2y, তাহলে x:y তো হবে না। এই দুটো অনুপাত সমান, সো এই দুটো অনুপাতকে কি বলছে, সমানুপাত, ঠিক আছে। সমানুপাতকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, দেখো 2:2, এই একটা ইস্যু এই একটা ইস্যু মনে রাখবে। এই চিহ্নটার মানে হচ্ছে এই মানে এটার মানে হচ্ছে দেখো এইটাকে অনুপাতকে আমি এইভাবে লেখা যায় বললাম তো, এই মানে সমানুপাত অনুপাতের ক্ষেত্রে অনুপাতে যখন প্রকাশ করব তখন এই চিহ্নটা দিচ্ছি, আর ভাগ যখন করে দিচ্ছি তাহলে এইটাও নিশ্চয়ই বদলে যাবে, তাই জন্য এটা সমান হয়ে গেল, কারণ অনুপাতটা সমান, ওই জন্য সমান হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি নোট দ্যাট এটাও লিখি, নোট দ্যাট কি লাইনে লিখেছেন, রেড, আচ্ছা তাই লিখি, রেডি করি। নোট দ্যাট সমানুপাতকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এইটা সমানুপাতকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে। সো এরপর অনুপাতের কতগুলো টার্ম আছে সেই টার্মে আসা যাক। দেখো ধরো x:y একটা অনুপাত বললাম, তাই তো। সো এক্সটা কি পদ, মানে প্রথম পদ বলা যায়, বা আগের পদ, এক্সটা হচ্ছে আগের পদ, আর তেমনি ওয়াইটা কি পদ, উত্তর পদ, পরের পদ উত্তর পদ। সো এরপরে আসবো পূর্বপদ উত্তর পদ, সো এটা মুছে দিই, পূর্বপদ সো পূর্বপদ কাকে বলছে, কোনো অনুপাতের প্রথম পদটিকে, দেখো প্রথমকে এইভাবেও লেখা যায়, প্রথম পদটিকে পূর্বপদ বলে। যেমন দেখো উদাহরণটা দিয়েছি এখানে x:y, বা অনুপাতটা সবসময় x:y নাও থাকতে পারে, এক্সের যেন যে কোনো ভ্যালু হয়,
ওই জন্য আমি চলরাশি নিলাম। আমি চাইলে ধ্রুবক পদও নিতে পারতাম, বাট চলরাশি নেওয়ার কারণটাই হচ্ছে ওটা। এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেটাই দেবো। x⁻y অনুপাতের x অনুপাতে x হলো পূর্বপদ, মানে যে কোনো অনুপাতের একটা পূর্বপদ থাকে আর একটা উত্তরপদ থাকে, তাই তো? ওটাই বুঝলাম। উত্তরপদ, ওয়াইটাকে উত্তরপদ বলবে, তাহলে যে কোনো অনুপাতের দ্বিতীয় পদকে বা শেষ পদকে যেটা বলবে কোনো অনুপাদের দ্বিতীয় পদকে উত্তরপদ বলে। এক্সাম্পল কি দেবো? আবার সেই একই দেবো, x⁻y। এক্সাম্পল যেমন x⁻y অনুপাতে y হলো উত্তরপদ। বোঝা গেল? চলো, পূর্বপদ উত্তরপদ হলো। এরপর আসছি, প্রত্যেক অনুপাতেরই এই একটা অনুপাত বলে একটা প্রত্যেক অনুপাতেরই এরকমভাবে পূর্বপদ উত্তরপদ থাকে। এরপরে আসছি ব্যস্ত অনুপাত। অনুপাতের টাইপে আসছি কতগুলো। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কাকে বলছে? এটা কোনো অনুপাত, যে কোনো একটা অনুপাত, ধরো x⁻y নিচ্ছি আমি। x⁻y এর পূর্বপদ কোনটা? x, উত্তরপদ y। x⁻y এর এই অনুপাতটির পূর্বপদকে উত্তরপদ এবং উত্তরপদকে পূর্বপদ করলে আরও একটা অনুপাত পাওয়া যাবে, সেই অনুপাতকে প্রথম অনুপাতটির ব্যস্ত অনুপাত বলছে। কি বললাম? x পূর্বপদ, তাহলে পূর্বপদকে দ্বিতীয় অনুপাতের উত্তরপদ, তাহলে এটা এক্সটা ওইদিকে চলে যাবে, উত্তরপদ এক্স চলে যাবে, আর উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে ওয়াই, তাহলে y⁻x অনুপাত পাবো। এই অনুপাতকে y⁻x অনুপাতটাকে কি বলছে? x⁻y এর ব্যস্ত অনুপাত। মানে এইটাকে রিভার্স করে, দাঁড়া, এইটাকে এক্সটাকে রিভার্স করে এদিকে নিয়ে চলে আসবো, আর ওয়াইটাকে রিভার্স করে এদিকে নিয়ে চলে আসবো। বোঝা গেল? এইটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। এইরকম করলে y⁻x অনুপাতটাকে x⁻y প্রথম অনুপাতটির ব্যস্ত অনুপাত বলছে। বোঝা গেছে? এটা মুছে দিই। কোনো অনুপাতের পূর্বপদকে ও উত্তরপদকে, একবারে লিখে লিখছি, উত্তরপদকে, এটা মুছে দিই, উত্তরপদকে যথাক্রমে নতুন অনুপাতের পূর্বপদকে, আমি কি বললাম? পূর্বপদকে উত্তরপদ, তাহলে উত্তরপদ এবং
পূর্বপদকে উত্তরপদ আর উত্তরপদকে পূর্বপদ। অনুপাতের উত্তরপদ এবং, হ্যাঁ এবং লিখি, সেন্টেন্সটা ঠিক রাখি, এবং উত্তরপদকে কি করব, পূর্বপদ। পূর্বপদ করলে নতুন অনুপাতটিকে প্রথম অনুপাতটির ব্যস্ত অনুপাত বলছে, নতুন অনুপাতটিকে প্রথম অনুপাত, একদম প্রথমে যে অনুপাতটা ধরেছিলাম, প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। আমি জানি এই লেখার থেকে মাথায় ঢুকবে না, লেখা আছে, সো ওই জন্য আরেকবার বলে দিচ্ছি, যদিও বুঝিয়ে দিয়েছিলাম। x/y এটা পূর্বপদ, নতুন অনুপাতের এটা উত্তরপদ, আর এটা উত্তরপদ, তার নতুন অনুপাত এটা পুরো y/x কে ব্যস্ত অনুপাত বলছে। সো এক্সাম্পল লিখে দিই, সে x/y এটাই লিখি। এক্সাম্পল, y/x হলো x/y এর ব্যস্ত অনুপাত, তাই তো? সো ব্যস্ত অনুপাত হয়ে গেল। এরপর আসবো আরেকটা অনুপাত, যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত, সো যৌগিক অনুপাত কি বলছে এইখানে দেখো, ধরো এইখানে এতক্ষণ x/y একটা অনুপাত নিয়ে কাজ করছে না, এরপর কিন্তু আর একটা অনুপাতের কথা হবে না, 2-3টে অনুপাত, x/y একটা অনুপাত, ঠিক আছে, a/b একটা অনুপাত, আরও ধরছি, আর কি ধরবো, x/y হলো, a/b হলো, আরেকটা ধরো p/q হচ্ছে একটা অনুপাত, রাইট? ছোটো হাতের যেহেতু ছোটো হাতেরই করি এটা। সো p/q ধরো একটা অনুপাত, ঠিক আছে। সো প্রথম অনুপাতটার পূর্বপদ কি x, দ্বিতীয় অনুপাতটার পূর্বপদ a, তৃতীয় অনুপাতটার পূর্বপদ p, ঠিক আছে। সো আবার প্রথম অনুপাতটার উত্তরপদ y, দ্বিতীয় অনুপাতটার উত্তরপদ b, তৃতীয় অনুপাতটার উত্তরপদ q। সো কি বলছে যৌগিক অনুপাত বলছে এই সব অনুপাতগুলোর পূর্বপদগুলো নিয়ে পূর্বপদগুলো গুণ করলে আর উত্তরপদগুলো গুণ করলে যে পূর্বপদ উত্তরপদ একটা পাবো, তো সেইটাকে বলছে ওই গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। কি বললাম, প্রথমটা সবগুলোর পূর্বপদ নিয়ে যে পূর্বপদটা মানে গুণ করে, x ইন্টু a ইন্টু p, তাই তো? সো x ইন্টু a ইন্টু p আবার উত্তরপদগুলো নিয়ে যে উত্তরপদটা পাবো, মানে উত্তরপদগুলো গুণ করে, তাহলে কি পাবো, y ইন্টু b ইন্টু q। এইটি হলো মিশ্র অনুপাত। কি বললাম, এইটি হলো মিশ্র অনুপাত, হলো মিশ্র অনুপাত। তাহলে আগে সংজ্ঞাটা লিখে নিই, এটা এক্সাম্পলটা আগেই দেওয়া হয়ে গেল। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আগে সংজ্ঞাটা লিখে নিই, তারপর দেখছি কিছু করা যায় তো। এইটা মিশ্র অনুপাত কি বলছে, কালিটা চেঞ্জ করি, একাধিক বা 2 বা ততোধিক, ছাড়ো একাধিক লিখবো না, 2 বা ততোধিক, 2 বা ততোধিক অনুপাতের
পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ এবং উত্তরপদ। ছাড়ো, এইখান থেকে যদি এইটা সেপারেট করে দিই, পূর্বপদগুলির গুণফল এবং পূর্বপদগুলির দাঁড়াও আর একটু ভালো করে লিখি, পূর্বপদগুলির গুণফলকে নতুন অনুপাতের পূর্বপদ নতুন অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে কি হচ্ছে এবং দূর সে একই সমস্যা। পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ নতুন অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে নতুন অনুপাতের উত্তরপদ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রথম অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলে। প্রথম অনুপাতগুলির মানে আগে যেগুলো নিয়েছিলাম x:y, সে উদাহরণ দিলাম না, প্রথম অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলে। সো বোঝা গেল, মিশ্র অনুপাত বলে এইটাই ছিল সংজ্ঞা। সো এটাকে দেখি কিছু করা যায় কিনা। এক্সাম্পল, দেখা যাক কিছু হয় কিনা এটা। কি হলো?
এরপর ঠিক হবে। কপি হয়ে গেল। সো পেস্ট, চলো ঠিক আছে, হয়ে গেল ঠিক। এক্সাম্পল দেওয়া হয়ে গেল। সো এরপর অনুপাতের কটা টাইপ হলো? দুটো টাইপ, যৌগিক অনুপাত আর ব্যস্ত অনুপাত, তাই তো? এরপর দেখি আর কি কি টাইপ আছে। যৌগিক অনুপাত, ব্যস্ত অনুপাত হয়ে গেল। এরপর আছে গুরু, আচ্ছা ঠিক আছে, গুরু অনুপাত, লঘু অনুপাত আর সাম্যানুপাত, বৈষম্যানুপাত, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কি আছে? আর কিছু নিয়মগুলো আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার দেখছি গুরু অনুপাত, আরও কিছু দুটো টাইপ আসছে। এই কালিটাতে লিখিনি, আগে লিখে নিই, এরপর থেকে তারপর বলবো, তাহলে আর কপি পেস্ট করতে হবে না। গুরু অনুপাত, গুরু অনুপাত, সো গুরু অনুপাত নয় কিন্তু, গুরু অনুপাত। গুরু অনুপাত কি বলছে? গুরু অনুপাত যে অনুপাত এক অপেক্ষা বড়, সেই অনুপাতকে গুরু অনুপাত বলে। গুরু অনুপাত গুরু অনুপাত বলে। সো এরপর আসছি এক্সাম্পল। এক্সাম্পল এরপর অনুপাতকে আমি কি বললাম, ধরো একটা নতুন অনুপাত নিচ্ছি, এইচ টু বি আছে, তাই তো? আমি অনুপাতকে কি বললাম, এইভাবেও লেখা যায় ভাগ আকারে। এরপর বলো, যদি এটা এক অপেক্ষা বড় হতে হয়, এটা গ্রেটার দেন এক গুরু অনুপাতের ক্ষেত্রে, কারণ যদি এটা এক অপেক্ষা বড় হতে হয় তাহলে কাকে বড় হতে হবে, লবকে না হরকে? অবভিয়াসলি লবকে বড় হতে হবে, রাইট? হর যদি বড় হয় লবের থেকে, তাহলে সেটা একের থেকে ছোট হয়ে যাবে, ক্লাস সিক্সের জিনিস। সো নোট দ্যাট করে, মানে বিশেষ দ্রষ্টব্য করে লিখে রাখছি, নোট দ্যাট। কি লিখবো? লবকে, বাদ দাও, লব লিখছি, লব হর অপেক্ষা বড় হলে অনুপাতটি কি হয়? গুরু অনুপাত হয়। অনুপাতটি গুরু অনুপাত। গুরু অনুপাত হয়, রাইট? এরপর আসছি ভাইস ভার্সা, মানে কি, ঠিক অপোজিট। এটা আগেরটা কি ছিল? একের থেকে বড়। সো এটা কি হবে? একের থেকে ছোট, লঘু অনুপাত একের থেকে ছোট। সো কি বলবো? লঘু অনুপাত।
লঘু অনুপাত কি? যে অনুপাত এক অপেক্ষা ছোট, মানে একের থেকে ছোট, এক অপেক্ষা ছোট, সেই অনুপাতকে কি অনুপাত বলবো? লঘু অনুপাত। সেই অনুপাতকে লঘু অনুপাত বলে। এক্সাম্পল কি দেব? আবার এইচ টু বি, এইচ টু বি লেস দেন 1 হলে এইচ টু বি হলো লঘু অনুপাত। এখন এইচ টু বি, এইচ টু বি কি কিভাবে লেখা আছে? এ বাই বি, এ বাই বি যদি লেস দেন 1 হয় তাহলে কি শর্ত হতে হবে? অবভিয়াসলি হরকে বড় হতে হবে লব অপেক্ষা। সো নোট দ্যাট করে কি লিখবো? নোট দ্যাট হর লব অপেক্ষা বড় হলে অনুপাতটি লঘু অনুপাত হয়। তাই তো? সো গুরু অনুপাত লঘু অনুপাত হয়ে গেল। এবারে সাম্যানুপাত, সরি ভুল লিখলাম, সমানুপাত হয়েছে। সমানুপাত আর সাম্যানুপাত কিন্তু সেম নয়। অনুপাতের একটা টাইপ হচ্ছে সাম্যানুপাত, আর ও সমানুপাতটা তো অনুপাতের কোনো টাইপ, মানে অনুপাতের দুটো পদ দিই আর একটা অনুপাতের দুটো পদের সঙ্গে সমান। সামানুপাত কি বলছে? কোনো অনুপাতের পূর্বপদ, এই দেখো এইচ টু বি, যদি পূর্বপদ আর উত্তরপদ সেম সেম হতো, যেমন 1:1 হয় না, 5:5, a:2a, এই ধরনের অনুপাতকে বলছে সাম্যানুপাত। সো সাম্যানুপাত কাকে বলছে? কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে সাম্যানুপাত বলে। যেমন এক্সাম্পল কি হবে? এক্সাম্পল a:1, 1:1। এবার আসছি বৈষম্যানুপাত, সরি কালারটা ফেড, বৈষম্যানুপাত ঠিক এটার উল্টো, মানে উত্তরপদ আর পূর্বপদ সেম হবে না। মানে যেগুলো আমরা এখন তখন করে আসছি, a:b, 1:2, 5:4, সেরকম। যে অনুপাতের
পূর্বপদ এবং উত্তরপদ সমান নয় সেই অনুপাতটিকে বা সেই অনুপাতকে বৈষম্যানুপাত বলে। অনুপাত বলে। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল দেখি, যেমন A/B, 2:1, 3:4 এটসেট্রা বা ইত্যাদি। এরপর একটা টার্ম আছে লঘিষ্ঠ আকার। এটা জাস্ট বলে দিচ্ছি, লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার মানে কি? লঘু করতে হবে, মানে জিনিসটাকে কমাতে হবে, তাই তো? কোনো অনুপাতে বলা থাকবে, যেমন একটা উদাহরণ দিই, কী কালার দেবো, গ্রিন কালারটা দিই। একটা উদাহরণ দিই, দেখো, যেমন বলবে 10:4কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার মানে কমাতে হবে মানে কি? কম করতে হবে, মানে কাটাকুটি করতে হবে সোজা কথায়। সো 10/4কে কাটাকুটি করলে কি আসছে দেখি, 10/4, 2×5 10, 2×2 4। সো লঘিষ্ঠ আকার কী হবে? 5:2। বোঝা গেল? লঘিষ্ঠ আকার মানে এইটাই, কাটাকুটি করতে হবে, ঠিক আছে, সোজা ভাষায়। সো আজকে এই এতটাই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই